তুমি কি জানো এমন এক জাহাজ আছে যা সমুদ্রের নিচে মাসের পর মাস লুকিয়ে থাকতে পারে? যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানেই ঘুরে বেড়ায় নিঃশব্দ দূত, যার নাম সাবমেরিন। আজ আমরা জানবো কিভাবে তৈরি হলো সাবমেরিন, কেমনভাবে কাজ করে এটি, আর কেন একে বলা হয় সমুদ্রের নিচের চোখ। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। সাবমেরিনের ইতিহাস। প্রথম সাবমেরিন ১৬২০ সালে ডাচ বিজ্ঞানী কর্নেলিস ডেবল তৈরি করেন। এটি ছিল কাঠের তৈরি, বাইরের দিকে মোটা চামড়া, ভেতরে বাতাস ঢোকানোর জন্য বেলুস ছিল। থেমস নদীর নিচে প্রায় ১৫ মিনিট ডুবে থাকা সম্ভব হয়েছিল তখন। ১৮০০ সালের দিকে রবার্ট ফুলটসন নটিলাস বানান, যার নতুন নকশা ও নেভিগেশন সিস্টেম উন্নত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ইউবোট যুদ্ধের জন্য ব্যবহৃত শত্রু জাহাজগুলোকে গোপনে ধ্বংস করা ছিল এর প্রথম কাজ। আধুনিক সাবমেরিন পারমাণবিক শক্তি, টর্পেডো মিসাইল, সোনার, রাডার সহ প্রযুক্তিগত উদ্ভাবন উন্নতি ছিল। সবচেয়ে বড় সাবমেরিন বাহিনী আছে যুক্তরাষ্ট্রের কাছে। ২০২৫ সালের তথ্য অনুযায়ী প্রায় ৭০টি সাবমেরিন রয়েছে। এরপর রয়েছে রাশিয়া ৬৩টির মতো, এবং চীন ৬১টি সাবমেরিন রয়েছে বলেই বলা হয়। আরেকটি বিশেষ তথ্য, পারমাণবিক সক্রিয় সাবমেরিন যা দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে মাত্র কয়েকটি দেশে রয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, ফ্রান্স এবং যুক্তরাজ্য। কাজের পদ্ধতি: ব্যালাস্ট ট্যাঙ্ক, পানি ভর্তি করলে ডুবে যায়, বাতাস দিলে ভেসে ওঠে। প্রোপেলার ও রাডার দিক নির্ধারণে সাহায্য করে। সোনার সিস্টেম, শব্দ তরঙ্গ দিয়ে চারপাশের অবস্থান শনাক্ত করা যায়। ভেতরের সুবিধা: অক্সিজেন পুনর্নির্মাণের যন্ত্র, খাবারের সংরক্ষণ, বিশুদ্ধ পানি, নিউক্লিয়ার রিয়্যাক্ট যা কয়েক মাস পানির নিচে থাকার জন্য ক্ষমতা দেয়। সাবমেরিনের ব্যবহার: সামরিক ব্যবহার, যুদ্ধ, নজরদারি, প্রতিরক্ষা, গভীর সমুদ্র গবেষণা, বিজ্ঞানীরা পানির নিচের অন্ধকার অঞ্চলে অনুসন্ধান করে। প্রাকৃতিক সম্পদ, তেল, খনিজ এবং অন্যান্য সম্পদ খুঁজে পাওয়া। আধুনিক সাবমেরিনে থাকে টর্পেডো মিসাইল, পারমাণবিক শক্তি যা দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। ভাবো, বিশাল সমুদ্রের নিচে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে এক লৌহদহী দৈত্য, যার ভেতরে মানুষ বেঁচে থাকে, কাজ করে, এমনকি যুদ্ধের প্রস্তুতিও নেয়। সাবমেরিন শুধু প্রযুক্তি নয়, এটা মানব মেধার এক চূড়ান্ত উদাহরণ, যেখানে সাহস, কৌশল আর বিজ্ঞান একসাথে কাজ করে। যেখানে আলো পৌঁছায় না সেখানে আজও পৌঁছে যায় মানুষ সাবমেরিনের চোখ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।